নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্টবেঙ্গল একটা বড়সড় সুবিধা পেল। তারা কিন্তু টপ 6-এ কোয়ালিফাই করার অন্যতম এখন দাবিদার রয়েছে। তো কেন টপ 6-এ কোয়ালিফাই করতে পারবে ইস্টবেঙ্গল, কিভাবে ইস্টবেঙ্গলের সামনে সুযোগ খুলে গেল আবারও, সেই নিয়ে কথা বলবো। হিজাজি মাহেরকে নিয়ে কিন্তু আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। কার্লেস কিন্তু একটা বড় শাস্তি পেল, কি শাস্তি পেল, কেন তাকে শাস্তি দেয়া হলো, সমস্ত নিয়ে কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো, ফেসবুক পেজটাকে একটু ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একদম সরাসরি পয়েন্ট টেবিলের দিকে তাকাই, তো পয়েন্ট টেবিলে কিন্তু বিরাট বড় পরিবর্তন হয়ে গেছে। কারণ তোমরা সকলেই জানো, মুম্বাই সিটি এফসির সঙ্গে জামশেদপুরের ম্যাচ একটা মোটামুটি ঝামেলার ম্যাচ হয়েছিল। সেখানে একটা সময় ড্যানিয়াল চিমাচুকুকে রেড কার্ড দেওয়ার পরে তারা 3জন বিদেশি হয়ে যায়। সেখানে একজন ভারতীয় প্লেয়ারকে তুলে দিয়ে আবারও 4জন বিদেশি প্লেয়ারকে খেলিয়ে দিয়েছিল খালিদ। তো সেটা কিন্তু আইএসএল এর নিয়মের বাইরে। সেই কারণেই কিন্তু এবার পুরোপুরি পয়েন্ট, যেরকম তোমাদের বলেছিলাম, মুম্বাই সিটি এফসি কে দেয়া হবে এবং বড় ব্যবধানে তাদের জেতানো হবে। সেইভাবেই কিন্তু 3-0 গোলে মুম্বাই সিটি এফসি কে জিতিয়ে দেওয়া হয়েছে এবং এর ফলে কিন্তু পয়েন্ট টেবিলের বিরাট পরিবর্তন হয়েছে। 19 ম্যাচ থেকে কিন্তু 41 পয়েন্ট পেয়ে গেছে মুম্বাই সিটি এফসি এবং +3 গোল ডিফারেন্সের জন্য কিন্তু তাদের গোল ডিফারেন্স খুব ভালো হয়ে গেছে। +20 তাদের গোল ডিফারেন্স হয়ে গেছে। কিন্তু এর ফলে কিছুটা হলেও মোহনবাগান চাপে পড়লো। যদিও মোহনবাগান একটা ম্যাচ কম খেলেছে, যদি পরবর্তী ম্যাচ মোহনবাগান জিতে যায় তাহলে কিন্তু তারা পয়েন্ট টেবিলের আবারও সেই 1 নম্বর জায়গায় চলে আসবে। তো এক্ষেত্রে কিন্তু সুবিধা পেয়েছে ইস্টবেঙ্গল, কারণ জামশেদপুর একটা পয়েন্ট পেয়েছিল, তারা পয়েন্ট টেবিলে কিছুটা উপরে চলে গিয়েছিল, ইস্টবেঙ্গলের পক্ষে চাপ হয়ে গিয়েছিল। কিন্তু জামশেদপুরের পয়েন্টটা কাটা হয়েছে, সঙ্গে গোল ডিফারেন্সের জন্য কিন্তু তাদের -3 করে দেয়া হয়েছে এবং তাদের গোল ডিফারেন্স -3 হয়ে গেছে। এই মুহূর্তে পাঞ্জাব, বেঙ্গালুরু, জামশেদপুর তারা কিন্তু বলতে গেলে ওই 6, 7, 8-এ রয়েছে এবং 9 এবং 10 নম্বর পজিশনে ইস্টবেঙ্গল রয়েছে। তো ইস্টবেঙ্গলের লাস্ট যে 3টে ম্যাচ রয়েছে, সেই 3টে ম্যাচের মধ্যে কিন্তু যদি প্রতিটা ম্যাচই ইস্টবেঙ্গল জিততে পারে, কেরালাকেও হারানো সম্ভব, বেঙ্গালুরু বা পাঞ্জাবকেও ইস্টবেঙ্গলের পক্ষে হারানো সম্ভব। খুব একটা কঠিন ম্যাচ নেই। যদি 3টে ম্যাচেই ইস্টবেঙ্গল পুরো 3টে ম্যাচ থেকেই ফুল পয়েন্ট পায় এবং যদি তারা বলতে গেলে গোল ডিফারেন্স ভালো বা ক্লিন শিট যেরকম রাখছে সেরকম যদি রাখতে পারে, তারা কিন্তু টপ 6-এ কোয়ালিফাই করে যাবে। এটা কিন্তু ইস্টবেঙ্গলের সামনে একটা বড় রাস্তা খুলে গেল। ইস্টবেঙ্গল হারের হ্যাট্রিক করার পর কিন্তু আমরা দেখেছিলাম সুপার কাপে কামব্যাক করতে, সুপার কাপ চ্যাম্পিয়ন হতে। তো এই মুহূর্তেও কিন্তু ইস্টবেঙ্গল আবারও হারের হ্যাট্রিক করেছে। তো ইস্টবেঙ্গলের কাছে এখনো রাস্তা রয়েছে পয়েন্ট টেবিলে 6 নম্বর পজিশনে চলে আসার। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে প্রতিটা ম্যাচই পজিটিভ ফুটবল খেলে জিততে হবে, তাহলেই কিন্তু তারা পয়েন্ট টেবিলে 6 নম্বর পজিশনে চলে আসতে পারবে, ভালো একটা পজিশনে শেষ করতে পারবে ইস্টবেঙ্গল। তো লাস্ট 3টে ম্যাচের দিকে কিন্তু আমরা অবশ্যই তাকিয়ে থাকবো এবং খুব ভালো 3টে ম্যাচ হবে এটুকু মনে হচ্ছে। তো এরপর যদি আমরা সরাসরি একটুখানি জাতীয় দল নিয়ে কথা বলি, তো জাতীয় দলের তো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের ম্যাচ রয়েছে, সেই শিবিরেই কিন্তু বড় ধাক্কা এবার এলো। বড় ধাক্কা এসেছে আমাদের আরেকজন গুরুত্বপূর্ণ ভারতীয় প্লেয়ার সাহালের জন্য। তো খেল নামের তরফ থেকে আজকে একটা রিপোর্ট করা হয়েছে এবং সেখানে জানানো হয়েছে সাহাল কিন্তু ন্যাশনাল ক্যাম্পে গিয়ে একটা ইনজুরি পেয়েছে এবং ইনজুরিটা যথেষ্ট সিরিয়াস ইনজুরি। যেটা প্রথম ম্যাচ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের ম্যাচ, সেই ম্যাচে তো খেলতে পারবেই না এবং তার ইনজুরি এতটাই সিরিয়াস, বেশ কিছু সপ্তাহ হয়তো সে ফুটবলের বাইরে চলে যেতে পারে। এটা তো আমাদের জাতীয় দলের জন্য একটা প্রথমত সব থেকে বড় ধাক্কা। তার পরবর্তী ধাক্কা হচ্ছে মোহনবাগান দলের জন্য, কারণ সাহাল জনি কাউকে যেভাবে মাঝমাঠে ফুটবল খেলছিল মোহনবাগানের জন্য, এটা একটা বড় ধাক্কা হতে পারে। এবার আমি জানি না কেন এরকমই হয়, ন্যাশনাল টিমে গেলেই যে কোনো প্লেয়ারের ইনজুরি লেগে যায়। এর আগে আমরা দেখেছিলাম আশিক কুরুনিয়ানের এশিয়াল ইনজুরি, সিজন আউট হয়ে গেল। সাহালের ইনজুরি, যে কোনো প্লেয়ারের ছোটখাটো ইনজুরি লেগেই থাকে, মানে প্রচুর ইনজুরি। তো একটুখানি ন্যাশনাল টিমের কোচ ইগোস্টি ম্যাচ বড় বড় বক্তা করে, তো সেই জায়গাতে ইগোস্টি ম্যাচের উচিত তাদের যারা ফিটনেস ট্রেনার রয়েছে তাদের দিয়ে ভালো কাজ করানোর। কারণ এইভাবে প্লেয়াররা যদি এরকম ইনজুরি পায় জাতীয় দলের শিবিরে গেলে, তাহলে সেটা কিন্তু ফুটবলের জন্য খুবই খারাপ জিনিস হচ্ছে এবং তাতে আমাদের জাতীয় দলও কিন্তু রীতিমতন তাতে ভালো কিছু হবে না। তো এই জায়গাটা কিন্তু ইগোস্টি ম্যাচের দেখা উচিত, ক্লাবদের নিয়ে আক্রমণ না করে তার জাতীয় দলের কাজটা ঠিকঠাক করা উচিত। তো
তো যাই হোক, এরপর যদি আমরা পরের আপডেট নিয়ে কথা বলি, সেক্ষেত্রে আমরা ইস্ট বেঙ্গলের দিকে যদি তাকাই, তো ইস্ট বেঙ্গলের কোচ কার্লেস কিন্তু এবার বলতে গেলে একটা প্রেস বিজ্ঞপ্তি ইস্ট বেঙ্গলের তরফ থেকে দেয়া হয়েছে, আর সেখানে রেফারিদের নিয়ে করা মন্তব্যের জন্য কোচ নিজে ক্ষমা চেয়ে নিয়েছে। তো রেফারি এই জিনিসটা বলেও ছিল আগে যে আমি যে মন্তব্যগুলো করছি, এরকম মন্তব্য আইএসএল এর বেশ কিছু কোচ করেছে, ইভানের কথা বলেছিল, মানালোর কথা বলেছিল, তাদেরও শাস্তির মুখে পড়তে হয়েছিল, তাদেরও সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। আমার এই মন্তব্যের জন্য আমাকেও হয়তো সাসপেন্ড বা শাস্তি দেওয়া হবে। তো সেই জিনিসটাই কিন্তু ইস্ট বেঙ্গলের উপর এসেছে। যাই হোক, কোচ নিজের ভুল স্বীকার করে নিয়েছে এবং কোচ লাস্ট দুটো ম্যাচে তো বলে দিয়েছে আর আমি রেফারিদের নিয়ে কিছু বলবো না, বলার কিছু নেই। আর সত্যি মানে ম্যানেজমেন্ট যারা আইএসএল চালাচ্ছে তাদের ভাবা উচিত, প্রতিটা দল রেফারির শিকার হচ্ছে। দুটো দল তিনটে দল বাদ দিয়ে, তাদের কথা নয় বাদই দিলাম, বাদ বাকি সমস্ত দলই রেফারির শিকার হচ্ছে। রেফারির গুণগত মান ভালো না করে, ভিএআর এর ব্যবস্থা কোনো রকম না করে, বিদেশি রেফারিং না নিয়ে এসে যারা প্রতিবাদ করছে তাদের এইরকম ভাবে জিনিসটা করা, এটা ফুটবলের জন্য মোটেই ভালো বিজ্ঞাপন নয়। ইভানের মতন কোচকে আমরা দেখেছিলাম অনেক ম্যাচ সাসপেন্ড করা হয়েছিল, তারপরে সাসপেন্ড, জরিমানা, আর্থিক জরিমানা অনেক রকম। মানালোর মতন কোচকেও করা হয়েছিল, এখন কিন্তু করা হলো আবার কার্লেসকে, আরো অনেক কোচকে কিন্তু এরকম করা হয়েছে। তো এগুলো করে আদেও ফুটবলের জন্য এটা ভালো কিছু হবে না। তো যাই হোক, এই ব্যাপারটা তোমাদের বোঝাতে পারলাম। তো এরপর যদি সরাসরি চলে আসি ইস্ট বেঙ্গলের দিকে, তো হিজাজি মাহেরকে নিয়ে নানান রকমই আপডেট বেরিয়ে আসছে। আমি তোমাদের জানিয়েছিলাম যখন যা আপডেট আসবে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো সেইভাবেই আজকে সকাল দিকে একটা নিউজ ভাইরাল হয়েছিল যে হিজাজি নাকি কন্ট্যাক্ট এক্সটেনশন করতে চলেছে, একটা স্ক্রিনশট ভাইরাল হয়েছিল। তো সেই স্ক্রিনশটটা প্রথমত বলে রাখি সম্পূর্ণ একটা ফেক স্ক্রিনশট, কিন্তু হিজাজির সঙ্গে বা হিজাজির এজেন্টের সঙ্গে কথাবার্তা ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট চালাচ্ছে। যেই জিনিসটা স্ক্রিনশটে বেরিয়েছিল সেই জিনিসটাই, অর্থাৎ দুটো সিজন আরো হিজাজিকে ইস্ট বেঙ্গল মানে হিজাজিকে রাখতে চায় ইস্ট বেঙ্গল, কোচও চায়, হিজাজি নিজেও থাকতে চায়। এবার হিজাজির কাছে বাইরের ক্লাবের অফার রয়েছে। এবার আজকে তোমাদের এটুকু আপডেট দিয়ে রাখি, এটা একটা স্পেশাল আপডেট যে হিজাজির কাছে যে বাইরের অফার রয়েছে তার যে আর্থিক টাকা মানে প্রচুর নয়, ইস্ট বেঙ্গলে যে স্যালারি পায় তার থেকে বেশি ইস্ট বেঙ্গলকে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে গেলে সেই স্যালারিটাই দিতে হবে। ইস্ট বেঙ্গল যে বিদেশি ক্লাবের, এই হিজাজি যে বিদেশি ক্লাবের অফার পেয়েছে অ্যামাউন্ট যে প্রচুর পাচ্ছে সেরকম কিছু নয়। এবার পুরোপুরি ব্যাপারটা হচ্ছে হিজাজির উপর নির্ভর করবে। হিজাজি নিজে থাকতে চেয়েছে, আর তার এজেন্ট হচ্ছে একদম এক নম্বরের ছোট লোক এজেন্ট, সোশ্যাল মিডিয়াতে এসে দাম বাড়ানোর প্রচেষ্টা, এরকম এজেন্ট খুব কম দেখা যায়। তো যাই হোক, এজেন্টের কাজ করে যাক। ম্যানেজমেন্ট জিনিসটাকে নিয়ে যথেষ্ট অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়ার পাওয়ারের জন্যই কিন্তু ম্যানেজমেন্ট নড়ে সরে বসেছে। সোশ্যাল মিডিয়াতে এক্সটেন্ড হিজাজি জিনিসটা যেটা বলেছিলাম তোমাদের ট্রেন্ডিং করতে, সেই জিনিসটাই হয়েছে। তো হিজাজিকে রাখার ব্যাপারে ম্যানেজমেন্ট সম্পূর্ণ দিকে চেষ্টা করছে। অফিসিয়াল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের ওয়েট করে থাকা ছাড়া কোনো রকম কিছু নেই। তো 2 বছরের কন্ট্রাক্টের জন্যই মূলত চেষ্টা চালানো হচ্ছে। তো স্ক্রিনশটটা সম্পূর্ণ ফেক। তারপরও আর একটা নিউজ বেরিয়েছে যে সে বিদেশি ক্লাবে যাচ্ছে, এখন কোনো রকম সেরকম আপডেট নেই। সেই আপডেটও যদি পরবর্তী সময় বেরিয়ে আসে জানিয়ে দেবো। কিন্তু ইস্ট বেঙ্গল যে 2 বছরের কন্ট্রাক্ট হিজাজিকে দিতে চলেছে, এটুকু একদম 100% আপডেট। তো দেখা যাক পরবর্তী সময় অফিসিয়াল আপডেটের জন্য আমরা তাকিয়ে থাকবো। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।